এই লোকটি তার মেয়েকে একটি ছোট ক্যাপসুলে 18 বছর ধরে বন্দী করে রেখেছিল। খাবার পৌঁছানোর সময়ও সে দূরেই থাকত, শুধু কাঁচের ওপার থেকে একে অপরকে দেখতে পেত। এমনটা হওয়ার কারণ ছিল যে তার মেয়ে একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল। সে বাইরের পরিবেশে শ্বাস নিতে পারত না, সে কেবল মেশিন থেকে বিশুদ্ধ বাতাস পেত। লোকটি ভাবত তার মেয়ের জীবন এভাবেই কাটবে, কিন্তু একটি ভয়ঙ্কর ভূমিকম্প সবকিছু বদলে দিল। ভূমিকম্পের পর মেয়েটি দেখল যে রাস্তায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে, যা একটি ভাঙা পাইপ থেকে বেরিয়ে আসছিল। যে কেউ সেই ধোঁয়া নিঃশ্বাসে নিচ্ছিল সে সেখানেই পড়ে মারা যাচ্ছিল। শীঘ্রই সেই বিষাক্ত ধোঁয়া তাদের বিল্ডিং এর কাছেও পৌঁছে গেল। লোকটি সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝলো এবং নিজের স্ত্রীকে নিয়ে ওপরের তলার দিকে দৌড়তে লাগলো। মেয়েটি আপাতত সুরক্ষিত ছিল, কারণ তার কাছে বিশুদ্ধ বাতাসের মেশিন ছিল। কিন্তু মা দেখলেন যে ধোঁয়া দ্রুত ওপরের দিকে বাড়ছে। তারা দুজন দৌড়ে একদম ওপরের তলা পর্যন্ত পৌঁছালো। বারান্দা থেকে দেখলো পুরো শহর বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢাকা ছিল। দেখতেই দৃশ্যটা যদিও সুন্দর ছিল, কিন্তু তখনই মায়ের কাছে মেয়ের ফোন এলো। মা, মেশিনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, যদি 2 ঘন্টার মধ্যে ব্যাটারি না বদলানো হয় তো বিষাক্ত বাতাস ভেতরে ঢুকে যাবে। এটা শোনা মাত্রই বাবা ঘাবড়ে গেলেন, কারণ তারা 18তম তলায় ছিলেন, অথচ মেয়েটি 2য় তলায় ছিল। ব্যাটারি বদলানোর জন্য তাদেরকে প্রায় 5 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করতে হবে। তখনই তার মনে পড়লো যে নিচের তলায় একজন বয়স্ক ব্যক্তি থাকেন যাদের কাছে অক্সিজেন সিলিন্ডার আছে। তিনি সঙ্গে সঙ্গে পাইপের রাস্তা দিয়ে নিচে নামলেন। জানালা দিয়ে ভেতরে ঢুকে দেখলেন বৃদ্ধ লোকটি মারা গেছেন। তিনি চারদিকে সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার খুঁজতে লাগলেন, কারণ তার দম বন্ধ হতে শুরু করেছিল। অবশেষে তিনি একটি সিলিন্ডার পেয়ে গেলেন এবং স্বস্তির নিঃশ্বাস নিলেন। এখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের ব্যাটারি বদলানো দরকার ছিল। কিন্তু এখন আরো একটি ভয়ঙ্কর কথা সামনে এলো। বিষাক্ত ধোঁয়া ওপরের তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নিচে নেমে দেখলেন তো চারদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। নিরাপত্তা দল এখন সেখানে পৌঁছে গিয়েছিল এবং বেঁচে থাকা মানুষদের মধ্যে অক্সিজেন সিলিন্ডার বন্টন করছিল। লোকটিরও সিলিন্ডার প্রায় শেষ হতে চলেছিল, এই জন্য তিনি নতুন সিলিন্ডার নিয়ে নিলেন। একজন যুবক সৈনিক তাকে বলল যে সে তার সাথে যাক, কিন্তু লোকটি মানা করলো যে আমার পরিবার এখানে আছে, আপনি আমাকে একটি সিলিন্ডার দিন। সে গিয়ে হিসাব করলো, জানা গেল প্রতি ঘন্টায় 2 মিটার গ্যাস বাড়ছে। সে তার স্ত্রীকে বলল যে আমাদের যে কোনো ভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। তারা মেয়েকে বলল যে তুমি এখানেই থাকো, আমরা সুরক্ষিত জায়গা খুঁজে আসি।